7 balls to go, and India need 4 runs to win the World Cup. Kulasekara is bowling to Dhoni. Dhoni finishes it off in style. Magnificent strike into the crowd. India lift the World Cup after 28 years, and the party begins in Mumbai. হচ্ছে গিয়ে যে স্টার্টআপটা আছে আজকের দিনে স্টার্টআপ আমরা এই জিনিসটা বুঝতে পারি যে যা সোসাইটিকে কিছু একটা নিউ দেয়। আমাদের একটা জিনিস যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে উই নিড টু টেক রিস্কস ইন লাইফ। ইফ উই উইন वी विल सक्सीड एंड इफ वी लूज वी विल लर्न। स्वामी विवेकानंद जी ने एक बात कही थी कि ये देश तभी विश्व गुरु के स्तर पर जाकर पहुंचेगा जब इस देश के युवा संगठित होकर अपने ज्ञान को इस देश के हित के लिए लगाएंगे, तब जाकर के ये देश विश्व गुरु के स्तर पर जाकर पहुंचेगा। আমাদের জিসি কলেজে যেরকম একটা ইনকিউবেশন হাব আছে যেটা মেইনলি ফোকাস করে স্টার্টআপ এন্টারপ্রেনিউরসদের উপর। কিছুদিন আগে আমাদের কলেজে একটা কম্পিটিশন হয়েছিল যে স্টার্টআপ অ্যান্ড মানে তোমার আইডিয়াস মেইনলি তুমি তোমার আইডিয়া শো করবে। যদি তোমার আইডিয়া ভালো হয় আর তুমি যদি সিনসিয়ার থাকো, দেয়ার উইল বি পার্সন ফ্রম মানে নর্থ ইস্ট থেকে ভালো ভালো আই থিঙ্ক কুইকো বুকের যে হেড আছেন উনিও ছিলেন ওই ইয়েতে। ইয়ং জেনারেশন ওরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে ওরা ইনিশিয়ালি স্টার্ট করে স্টার্টআপ। বাট আমার ওপিনিয়নটা আলাদা। আমার ওপিনিয়নটা হলো গিয়ে আমরা ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সার্ভ করি, এখানে কি এক্সপিরিয়েন্সটা নেই অ্যাবাউট দ্য স্টার্টআপ লাইফ। শিলচর লাইফ একটা ইউনিক আইডিয়া নিয়ে এসেছে ক্যাম্পাস আড্ডা, অ্যান্ড আজকে আমরা আছি জিসি কলেজ ক্যাম্পাসে, অ্যান্ড আমরা আজকে ইন্টারেক্ট করব জিসি কলেজের স্টুডেন্টসরার সাথে, প্রেজেন্ট স্টুডেন্ট অ্যান্ড দ্য অ্যালুমিনিজ অফ দ্য জিসি কলেজ। তো শিলচর লাইফস প্রেজেন্টস ক্যাম্পাস আড্ডা পাওয়ার্ড বাই ফিনিয়াস্টা বেটার বাই ডিজাইন, কুইকো বুক অ্যান্ড লোকাল খবরি ইন অ্যাসোসিয়েশন উইথ রোটারি ক্লাব অফ শিলচর অ্যান্ড ইনলিকো ইভেন্টস এর অ্যাডভার্টাইজিং। আর আপনাদেরকেও রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটা এন্ড অফ দি দেখবেন, অ্যান্ড আশা করি ভালো লাগবে, সাপোর্ট করে যাবেন, শেয়ার করবেন, আর যদি কন্টেন্টটা পছন্দ করেন তো লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল, ওইটা আমরা ডিসকাশন করলাম, অ্যান্ড উই গট টু নো অ্যাবাউট ভেরিয়াস কাইন্ড অফ থিংস। অনেক অনেক ইনফরমেটিভ একটা রাইভ পেলাম সবাই থেকে। সো নাও দ্য সেকেন্ড টপিক কোয়াইট ইন্টারেস্টিং। স্টার্টআপের কথা আই গেস সবাই শুনেছো, রাইট? স্টার্টআপের কথা কারা কারা শুনেছো? আই থিঙ্ক এভরিডে। আর শার্ক ট্যাঙ্ক স্পেশালি আসার পরে আই থিঙ্ক এটা অনেক ফেমাস হয়ে গেছে। স্টার্টআপ আগের থেকেই ফেমাস ছিল। স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি চাইবো যে তোমাদের কী কী ওপিনিয়ন, লাইক বিজনেস। অনেক 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 লোক কনফিউজ করে যায় কি স্টার্টআপ কী জিনিস, বিজনেস কী জিনিস, এন্টারপ্রেনারশিপ কী জিনিস, রাইট? তো ওইটা নিয়ে যদি আমি আপনাদের থেকে রায়টা জানতে চাই যে স্টার্টআপ নিয়ে এক্স্যাক্টলি আপনাদের রায়টা কি, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন এক্স্যাক্টলি অ্যাবাউট স্টার্টআপ? এই রোড থেকে কেউ বলবে? আচ্ছা রাখ মাইক। আমার নাম রাহুল দেবনাথ, আমি MBA ডিপার্টমেন্ট থেকে আমি আমার মাস্টার্স করছি আসাম ইউনিভার্সিটি। আমার কথাটা এই হচ্ছে গিয়ে যে স্টার্টআপটা আছে আজকের দিনে স্টার্টআপ আমরা এই জিনিসটা বুঝতে পারি যে যা সোসাইটিকে কিছু একটা নিউ দেয়। স্টার্টআপের এটাই হচ্ছে মানে এখন এমন না যে একটা জিনিস চলছে আর সেটাকে আমরা কিছু করছি। স্টার্টআপ আপনাকে একটা নিউ ভিউ দেয়, একটা নিউ প্রোডাক্ট দেয়, একটা প্রোডাক্ট যা কিছু এমন কিছু করতে পারে যা আপনাকে কোনো না কোনো দিকে আপনাকে হেল্প করতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শিলচরের যে কুইকো বুক আছে, আমরা অনেক বছর থেকে দেখতে পাচ্ছি, ইভেন আমিও আমার ছোটোবেলায় জিনিসটা দেখেছিলাম যে
আজকের দিনে ডাক্তার বুকিং করতে গেলে আমি যদি 5 বছর আগে চলে যাই, যখন আমি ডাক্তার বুকিং করতে যেতাম, আমার সকাল 5টার সময় উঠতে হতো, উঠে গিয়ে আমার যেতে হতো এক জায়গায়, তারপরে বসে থাকতে হতো, 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, অনেক প্রবলেম হতো। বাট এই জিনিসটা নিয়ে কেউ আগে কোনো ভাবেনি, তো কুইকো এই জিনিসটা ভেবেছে ডাক্তার বুকিংয়ের জন্য, ওখানে ইজিলি হয়ে যায়। আমরা দেখতে পারি অনেকজনের বাবা মারা যারা বৃদ্ধ আছে, ছেলেমেয়েরা বাড়িতে নেই, তারা বাইরে কাজ করছে, তাদের জন্য অনেক অসুবিধা হতে হয়েছিল প্রথমে, কিন্তু এখন আমরা দেখতে পারছি যে এই অবস্থাটা যতটুকুই হোক কমছে। স্টার্ট আপটা আজকের দিনে আমরা যদি বুঝতে পারি যে ইউজুয়ালি সোসাইটিতে আমরা কি দিচ্ছি, আমরা অনেক কাজ করছি সোসাইটিকে নিয়ে, স্টার্ট আপ আমাদের এমপ্লয়মেন্ট দিচ্ছে, কিন্তু অনেক বিজনেস আমরা দেখতে পাচ্ছি যে তারা পলিউশনও ক্রিয়েট করছে। স্টার্ট আপের কথা হচ্ছে গিয়ে যে আমরা ওই পলিউশনটাকে আমরা কমাতে চেষ্টা করি। আজকের দিনে সাস্টেইনেবিলিটি নিয়ে অনেক কথা বলা হয়, যে বিজনেস শুড বি সাস্টেইনেবল, দ্য প্রোডাক্ট শুড বি সাস্টেইনেবল। আমরা এখন গ্রিন প্রোডাক্টের কথা বলছি, যে আজকে আমাদের এমন প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে যাতে আমাদের এনভায়রনমেন্টালি সব কিছু সেফ থাকে। গভর্নমেন্ট, এজেন্সিজ, কোম্পানিজ, ইভেন আজকের দিনে যারা এমপ্লয়িরা আছে তারাও এই জিনিসটা নিয়ে খুব বেশি তারা চিন্তাধারা করছে। আজকে আমি সকালে একটা নিউজ দেখেছিলাম সাস্টেইনেবিলিটি নিয়ে, যে এই আগামীতে দিওয়ালি আসছে, কালকে পরশু দিওয়ালি আসছে, অনেক কোম্পানি আছে যারা বোনাস দেয় এই টাইমে নিজের এমপ্লয়িদেরকে। যেমন আজকে আমি দেখলাম 1-2টা কোম্পানি এমনও আছে যারা নিজের এমপ্লয়িকে ইকো ফ্রেন্ডলি হ্যাম্পার্স দিচ্ছে। তো ইট ইজ এ ভেরি নাইস থিং। এটা করতে গিয়ে তারা নিজের এমপ্লয়িদেরকে একটা দিওয়ালিতে একটা খুব সুন্দর বোনাসও দিচ্ছে, সোসাইটিকেও একটা সুন্দরভাবে রাখতে চেষ্টা করছে, আর সব দিকে তারা একটা পরিচ্ছন্নতার একটা জিনিসটা যে ওটাকে ছড়িয়ে দিতে চাইছে। তো আমার হিসাবে সাস্টেইনেবিলিটি ওই জিনিসটাই যে স্টার্ট আপ যা করছে, যে আমরা চারিদিকে সব কিছু ঠিক রাখার চেষ্টা করব, যতদূর সম্ভব ঠিক রাখার চেষ্টা করব, গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন পালন করব, আর সমাজকে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ঠিক আছে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস জানতে চাইবো, আমরা যখন স্টার্ট আপ নিয়ে ডিসকাশন করি তো অনেক সময় দেখা যায় আফটার ফিউ ইয়ার্স দ্য স্টার্ট আপস ডাইজ, রাইট? ইনফ্যাক্ট এরকমও অনেক মানুষ আছে এখানে আই বিলিভ যারা অ্যাসপায়ার করে কি ফিউচারে গিয়ে আমরাও একটা স্টার্ট আপ খুলব। এখানে এরকম কেউ আছে যে ভাবছে যে ইন ফিউচার আই ওয়ান্ট টু স্টার্ট আপ পারফরমেন্স? তো কাইন্ডলি এটাই জাস্ট উইদিন এ মিনিট এটা বলতে ট্রাই করো যে হোয়াট আর দ্য ফিয়ার্স দ্যাট কামস টু ইউ, যে স্টার্ট আপটা করলে কী কী জিনিস হতে পারে স্টার্ট আপটার সঙ্গে? আমি তো ফার্স্টলি একটা কথা বলবো যে আমি দেখি আমাদের যে ইয়ং জেনারেশন, ওরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে ওরা ইনিশিয়ালি স্টার্ট করে স্টার্ট আপ, বাট আমার ওপিনিয়নটা আলাদা। আমার ওপিনিয়নটা হলো গিয়ে আমরা ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সার্ভ করি, এখানে কি এক্সপিরিয়েন্সটা নেই অ্যাবাউট দ্য স্টার্ট আপ লাইফ। যারা মতলব ডিফারেন্ট কোম্পানিজ আছে ওরা কী কী করছে, মতলব টু অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন, রাইট? সো আমরা যদি কোনো এক্সপিরিয়েন্সই থাকে না আর আমরা খালি মাস্টার্স করে যদি স্টার্ট আপ খুলে দিই, তো এটা একটা মতলব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কেন কি আমাদের কাছে কোনো এক্সপিরিয়েন্সই নেই অ্যাবাউট দ্য মতলব সিচুয়েশনস। আর আমি আমার নিজের লাইফে আমি যখন স্টার্ট করব, আমার ইনিশিয়াল একটা জিনিস থাকবে যে আমি আগে এক্সপিরিয়েন্স নেব। হ্যাঁ, যেরকম আপনি বলেছেন বহুত চ্যালেঞ্জেস থাকবে, বহুত কিছু থাকবে। ইনিশিয়ালি উই শুড প্ল্যান। যদি আমাদের প্ল্যানিংটা ভালো হয়, একটা জিনিস আছে, সব কিছুর একটা সমাধান থাকে। যদি আমাদের প্ল্যানিংটা ভালো হয় বা অর্গানাইজিংটা ভালো হয়, আই থিঙ্ক আই ক্যান বি সাকসেসফুল। অ্যান্ড আমি দেখেছি বহুত মানুষ যদি ওরা প্ল্যানটা ভালো করেছে, যাদের স্টার্ট আপটা অনেক सक्सेसफुल। আমি শিলচরেও দেখেছি। সো প্ল্যানিংটা বহুত ইম্পর্টেন্ট। प्लानिंग इम्पोर्टेंट है। और आप भी कुछ बोलने वाले थे, राइट? हाँ, जैसे कि आपने कहा कि ऐसा कभी कभी एक ऐसा मोड़ आ जाता है जब स्टार्टअप ख़त्म हो जाता है, राइट। तो आपने जब ये कहा तो मैं बोलना चाहता हूँ, यहाँ पे ऐसे बहुत लोग हैं जिनका पास अपना खुद का एक फैमिली बिजनेस है ना? तो जो फैमिली बिजनेस में जो पहले से हैं, मतलब जिनके जो लड़के या फिर जिनके जो मतलब जिनके चिल्ड्रंस है, वो लोग जो पहले से जो हैं बिजनेस में, तो उनके लिए एक स्टार्टअप खोलना मेरे हिसाब से उतना प्रॉब्लम होता नहीं है। पर क्या है, वो भी कभी कभी डरते हैं कि अगर मैं पापा से अगर मैं ज़्यादा अगर ना कमा पाऊँ तो मुझे ये पूरा जो समाज मुझे क्या कहेगा, ऐसा हमेशा रहता है बहुत लोगों के मन में। तो मैं यही कहना चाहता हूँ कि आप लोग उतना डरिए मत, जो मन में है जो खोलना है वो आप पहले खोल दीजिए। पर हाँ, जब आप जब स्टार्टअप जब खोलेंगे तो फुल प्लानिंग के साथ हमें खोलना होगा। और इसके लिए मैं चाहता हूँ कि जो हमारा जो गवर्नमेंट है वो भी इस विषय पे थोड़ा ध्यान दे। वैसे ध्यान तो दे ही रही है, पर और थोड़ा ध्यान दे ताकि सब लोग समझे कि क्या कर सकते हैं क्या नहीं कर सकते हैं। और जैसे कि हम सब जानते हैं कि स्वामी विवेकानंद जी ने एक बात कही थी
कि ये देश तभी विश्व गुरु के स्तर पर जाकर पहुंचेगा जब इस देश के युवा संगठित होकर अपने ज्ञान को इस देश के हित के लिए लगाएंगे, तब जाकर के ये देश विश्व गुरु के स्तर पर जाकर पहुंचेगा। तो ये कब होगा? जब हम सब लोग एक साथ मिल करके कुछ इस देश को हम कुछ दे पाए, जैसे कि एम्प्लॉयमेंट। अब सब लोग तो और मतलब सरकारी नौकरी में जाते नहीं है, तो कुछ कुछ लोग मतलब प्राइवेट भी करते हैं, है ना। तो इसके लिए स्टार्टअप खोलने की बहुत आवश्यकताएं हैं। और मैं कहा था कि फुल प्लानिंग के साथ, तो फुल प्लानिंग के साथ अगर हम करें तो ये बहुत अच्छा रहेगा। तो वही बात है। राइट, आपने बहुत एक इम्पोर्टेंट बात कहा, जो कि कहा कि क्या ये जरूरी है, मैं बाकियों से भी पूछना चाहता हूँ कि स्टार्टअप क्या सिर्फ उन्हीं लोगों को के लिए ज़्यादा बेटर होता है कि जिनके पास एक फैमिली बैकग्राउंड रहे, या फिर जो नए हैं, जो नए जिनके फैमिली बैकग्राउंड नहीं है, लाइक दे डू नॉट हैव एनी बैकग्राउंड ऑफ एनी बिजनेस, तो उनके लिए क्या ज़्यादा मुश्किल है स्टार्टअप खोलना, या फिर आप बोलेंगे या आप बोलेंगे? ठीक है, तो अब मेरा आपसे यही प्रश्न है कि जैसे जब हम लोग स्टार्टअप को लेके बात करते हैं, क्या फैमिली हिस्ट्री होना जरूरी है स्टार्टअप के लिए, या फिर एक नया इंसान जो है वो भी स्टार्टअप खोल सकता है एंड दैट कैन बी सक्सेसफुल? इनफैक्ट वी हैव सीन लॉट्स ऑफ एग्जांपल्स आर देयर। क्या फैमिली में एक बिजनेस होना क्या एक एडेड एडवांटेज देता है? ये क्वेश्चन है। ऑब्वियसली फैमिली का एक अपना सेटल्ड एस्टाब्लिश बिजनेस होना एक एडवांटेज तो देता है, लेकिन আমি বাংলাতেই বলবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখতে পারি যে এন্টারপ্রেনিয়রশিপ ইটসেলফ ডিফাইন্স দ্যাট পারসন মানে স্টার্ট করছে নিউ ভেঞ্চার, রাইট রাইট, ওর মেইনলি মানে বিজনেস নিয়ে বা বিজনেস চালাবে কেমন করে ওইটা নিয়ে পুরো নলেজ ওর নেই। ও নতুন একটা ভেঞ্চার স্টার্ট করছে নিজের ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে, নিজের পুরো প্ল্যানিং করে, ওইটাকেই আমরা এন্টারপ্রেনিয়র বলে ভাবি, ওই মানুষটাকেই। অপিনিয়ন আমার হবে যে ওই স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে মেইনলি যে বললো যে অ্যাডভান্টেজেস কি এন্টারপ্রেনিয়রশিপের। স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ মানে ভালো একটা অ্যাডভান্টেজ দেয় সোসাইটিকে থরোলি। মানে আমাদের এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে টেকনোপ্রেনিয়রশিপ, সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ, কালচারাল এন্টারপ্রেনিয়রশিপ, এইসব মানে কয়েকটা অ্যাসপেক্ট আছে, কয়েকটা ফিল্ড আছে। তো যখন কেউ এন্টারপ্রেনিয়র বা কিছু একটা মানুষ বা গ্রুপ অফ পিপল মিলে একটা কিছু বিজনেস স্টার্ট আপ করে, একটা কিছু কোম্পানি স্টার্ট করে, ওদের মেইন মোটিভই থাকে স্টার্টআপ বা এন্টারপ্রেনিয়র যে ওরা সোসাইটিকে কেমন করে ডেভেলপ করতে পারে। আমরা ওইটাও জানি যে হয়তো আমি যদি একজন মানুষ, আমি একটা কোম্পানি গিয়ে ওয়ার্ক করি অ্যাজ এন এমপ্লয়ি, তো আমি জাস্ট নিজের চাকরিটা হবে, বাট এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্টআপ ক্রিয়েটস এমপ্লয়মেন্ট। আমি হয়তো যদি নিজের একটা স্টার্টআপও খুলি বা একটা কোম্পানি একটা কিছু খুলি, আমি নিউ ভেঞ্চার স্টার্ট করি, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব। সাথে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমার যে সোসাইটির কিছু এক্সপেক্ট আছে, যেরকম আমার এখানে দাদা বললো যে কুইকো বুক বা বিভিন্ন ধরনের আছে, স্টার্টআপ আছে, আমি যেটা হেল্পফুল হতে পারে। আপনি বললেন যে স্টার্টআপ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি ওল্টা ক্যাব, যেটা আমাদের শিলচর মেইনলি বারাকভেলিতে ওল্টা ক্যাব ভালো চলছিল একটা সময়, ওরাও স্টার্ট করেছিল। আজকের দিনে আমরা হয়তো শিলচরে ওল্টা ক্যাব এত দেখতে পাই না, কিন্তু গুয়াহাটি, আমরা যদি গুয়াহাটিতে যাই বা বাইরে যাই, ওলা উবের ভালো করেই চলছে। তো আই থিঙ্ক মানুষদেরও একটু অ্যাওয়্যার হওয়া বাকি আছে যে মানে আমাদের এত অভ্যাস নেই, গ্রামে গঞ্জে আমাদের এত অভ্যাস নেই যে মোবাইল খুলে সব কিছু করে নেব। আমাদের শিলচরের মধ্যে বহুত স্টার্টআপ আছে, আমরা যদি দেখতে যাই, গো ফ্রেশি আছে, হ্যাঁ, মানে ডোর স্টেপে এসে ডেলিভারি দিয়ে যায়, তোমার গ্রোসারিস লাগে, মান্থলি যা জিনিস লাগে। বাট মানুষের এত অভ্যাস নেই এখন পর্যন্ত শিলচরে, আমি বলবো সে বা গ্রামে গঞ্জে যে সব কিছু মোবাইলের মধ্যে পেয়ে যাবে যেটা। তো ওইটা নিয়েও স্টার্টআপ বা এন্টারপ্রেনিয়ার্সদের ভাবা উচিত যে দুটা কিন্তু এক্সপেক্ট আছে, একটা হলো গিয়ে ইন্ডিয়া, একটা হলো গিয়ে ভারত। মানে যেটা মেনলি গ্রামেগঞ্জে যদি আমরা কিছু একটা বিজনেস খুলি, আমি গ্রামেগঞ্জে ওইটাকে কেমন করে চালাতে পারবো, তো ওইটার জন্য আমাদের আই থিঙ্ক সবারই দরকার ফুল প্ল্যানিং। যদি একটা স্টার্টআপ শেষ হয়ে যায়, ওইটা একটা কারণ হতে পারে কিছু জায়গায় প্ল্যানিংটা ল্যাক করে। হ্যাঁ, তো প্রপার প্ল্যানিং করে একটা ভালো ক্যাপিটাল নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, হয়তো ইনভেস্টমেন্টের কারণে ভালো ক্যাপিটাল নেই, হয়তো লসে কয়েকদিন চলছিল বিজনেস, যেহেতু রেভিনিউ আসছিল না, রেভিনিউ ক্রিয়েট হচ্ছিল না, এর জন্য স্টার্টআপ বা কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়। তো আমাদের ফুল প্ল্যানিং করতে হবে। আর আই থিঙ্ক আমি একটা জিনিস অ্যাড করবো, ইফ মানে আমি যদি বেশি টাইম না নেই, আমাদের জিসি কলেজে যেরকম একটা ইনকিউবেশন হাব আছে, যেটা মেইনলি ফোকাস করে স্টার্টআপ এন্টারপ্রেনিয়ার্সদের উপর। কিছুদিন আগে আমাদের কলেজে একটা কম্পিটিশন হয়েছিল,
কিছুদিন আগে আমাদের কলেজে একটা কম্পিটিশন হয়েছিল যে স্টার্ট আপ অ্যান্ড মানে তোমার আইডিয়াস, মেইনলি তুমি তোমার আইডিয়া শো করবে, যদি তোমার আইডিয়া ভালো হয় আর তুমি যদি সিনসিয়ার থাকো, দেয়ার উইল বি পার্সনস ফ্রম মানে নর্থ ইস্ট থেকে ভালো ভালো, আই থিঙ্ক কুইকো বুকের যে হেড আছেন উনিও ছিলেন ওই ইয়েতে। আর ওরা বলছিলেন, আমাদের স্যাররা বলছিলেন যে কেউ যদি ভালো আইডিয়াস হয়, ও যদি সিনসিয়ার থাকে, ওর যদি ইচ্ছা থাকে, ওইখানে ওকে ফান্ডও দেওয়া হবে। বাট আমরা দেখতে পেরেছি ওইখানে কিছু একটা মানে ওই কম্পিটিশনে পার্টিসিপেন্টস বেশি ছিল না, সেই কারণে ভালো একটা কম্পিটিশনটা ভালো একটা জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু মানে আমার বলবো ওইটাই যে গভর্নমেন্ট ওরা স্টেপ নিচ্ছে, বাট অ্যাওয়্যার করাটা একটা মানে ফান্ড, মেইনলি তো ফান্ড প্ল্যানিং থাকবে, আমার ক্রিয়েটিভ থিঙ্কিং থাকবে, আমার কাছে প্রোডাক্ট থাকবে, বাট আমার যদি কাছে যদি ফান্ড থাকে না, তাহলে ওই সব জায়গায় আমি পিছিয়ে যাব। তো ওই জিনিসটাই ফান্ডের ইম্পর্টেন্ট কথা একটা বলেছেন দাদা, যে গভর্নমেন্ট স্টেপসগুলো নিচ্ছে বাট অ্যাওয়ারনেসটা ওই হিসাবে ক্রিয়েট হচ্ছে না, ওইখানে গিয়ে আমাদের ইউথের কাজটা স্টার্ট হয়, রাইট? গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, গভর্নমেন্ট ইজ উই দ্য পিপল, রাইট? উই দ্য পিপল, আমরাই গভর্নমেন্টের একটা পার্ট। তো অ্যাওয়ারনেস করার জন্য আই বিলিভ আমরা যারা ইউথ সেগমেন্ট আছে, এভরিওয়ান ইজ ইকুয়ালি রেসপন্সিবল, বাট আমরা যেহেতু আমরা অনেক এনার্জি আছে, তো আই বিলিভ কি আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি, তো আই বিলিভ একটা ডায়লগ আছে না, বুন্দ বুন্দ সে সাগর বানতা হ্যাঁ, তো আই বিলিভ যে একজন ইউথ যদি আরেকজন ইউথকে হেল্প করে, তো আই বিলিভ দিস প্লেস উড বি এ বেটার ওয়ান। অ্যান্ড অ্যাওয়ারনেস অনেক দরকার স্টার্ট আপ নিয়ে, এটাই আমরা এই পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম। ওইখান থেকে কিছু বলার আছে আপনার যে স্টার্ট আপ নিয়ে, কাইন্ডলি আপনি। নমস্কার, আমি নিকিতা চক্রবর্তী, আমি জিসি কলেজের স্টুডেন্ট, বিকম ফার্স্ট সেমিস্টার অনার্স। তো মানে স্টার্ট আপ নিয়ে যেটা দাদা বললো, স্নেহালদা বলেছিল যে, তো ওইটাতে মানে ফিনান্সিয়ালি মানে যেগুলো থাকে, মানে নতুন যখন স্টার্ট আপ করা হয় তখন ম্যানেজমেন্টের দরকার হয়, ম্যান মানি পাওয়ার যেটা লাগে যেটা ওইটা, তারপর থাকে যে কখনো কখনো ল্যাক অফ মানি থাকে, তারপর আরও থাকে যে মানে ম্যানেজমেন্টের অভাব থাকে, যে সবাই মিলেমিশে কাজ করে না, এটার জন্য কখনো কখনো স্টার্ট আপটা বন্ধ হয়ে যায়, মানে ওইটাই আর কি, সব থাকতে লাগে। তারপর থাকে আরও মানে স্টার্ট আপের মানে এটাই নয় যে শুধু একটা নতুন বিজনেস স্টার্ট করা বা কিছু, এটা নিউ আইডিয়া নিয়ে স্টার্ট করা বা ইনোভেশন যাকে বলে আর কি। তো আর বাকি হলো যে মানে এনভায়রনমেন্টের ভালোর জন্য আর কি, মানে ওইটা দেখে যে এনভায়রনমেন্টে কোনো ক্ষতি না হয়, ওই রকম একটা স্টার্ট করা আর কি। স্টার্ট আপ নিয়ে অনেক অনেক ইন্টারেস্টিং ডিসকাশন হচ্ছে। আর স্টার্ট আপ এমন একটা জিনিস যেটা আমরা আজটা দিন যদি আমরা ভাবি, আমরা এটা নিয়ে গল্প করে যেতে পারবো, কারণ দিস আর ভেরি কনস্ট্রাকটিভ থিং, অনেক কনস্ট্রাকটিভ জিনিস থাকে। অ্যান্ড ওই কনস্ট্রাকটিভ জিনিসগুলোকে যত ডিসকাশন করা যায়, অত নিউ ডাইমেনশনস পাওয়া যায়। আই বিলিভ যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম আছে শিলচর লাইভ, রাইট? তো আমি ভাববো যে এখানে যদি কোনো অ্যাসপায়ারিং স্টার্ট আপ যে ভাবছে যে আমি ফিউচারে একজন এন্টারপ্রেনার হব, ইফ ইউ হ্যাভ দ্য আইডিয়া, আই থিঙ্ক দিস ইজ অলসো এ রাইট প্ল্যাটফর্ম টু অ্যাপিল টু দ্য পাবলিক। নিজের আইডিয়াসটাকে যদি প্রেজেন্ট করা হয় বা হোয়াট ইজ ইউর প্ল্যান ইন দ্য অ্যাডভান্স, সো আই থিঙ্ক দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ যখন আমরা একজন আরেকজনকে মানে জিনিসগুলোকে আমরা প্রজেক্ট করতে হেল্প হবে। এরকম কেউ আছে এখানে যে যার স্টার্ট আপ কোনো এরকম আইডিয়া আছে, ইফ দে ওয়ান্ট টু অ্যাপিল টু দ্য পাবলিক? আইডিয়া মানে আইডিয়াটা এক্স্যাক্টলি রিভিল না করলেও মানে কি মানে আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট যে স্টার্ট আপসগুলোতে কী হয়। আমরা অনেক সময় ভাবি যে আজকে একটা স্টার্ট আপ খুলে দেবো, পুরো একদম উই আর ফুল প্রিপেয়ার্ড আর কি, কিন্তু যেই আমরা ফান্ড দেখতে যাইব তো ওই সময় উই ফাইন্ড দ্যাট কেউ ইনভেস্টার নেই, বা যে সময় আমরা যাইব যে কেউ। আর একটা জিনিস আমরা স্টার্ট আপের সময় অনেক ইন্টারেস্টিং হয় যে ওয়ান ম্যান লিডিং, মানে আমিই সব করবো। বাট আই থিঙ্ক স্টার্ট আপটা যখন স্কেল হয়, লেট ফ্রেম দ্য কোয়েশ্চেন ইন এ ডিফারেন্ট ওয়ে। স্টার্ট আপটা যখন আমরা স্টার্ট করি, ইট অলওয়েজ স্টার্ট উইথ ওয়ান এনার্জেটিক ইউথ, ইট অলওয়েজ স্টার্টস উইথ ওয়ান এনার্জেটিক ইউথ যার কাছে আইডিয়াস থাকে অ্যান্ড যে একটা রিভলিউশনে আনতে ট্রাই করে, রাইট, ইন দ্য সোসাইটি। তো আমি এটা জানতে চাইবো যে ওই ইউথটা তো আইডিয়াটা দিয়ে দিল, and startup is like a small tree, right, যেটাকে প্রপার নিউট্রিশন, প্রপার দিতে লাগে, মানে একটু স্ট্রম আসবে, একটু রৌদ্র লাগবে, বৃষ্টি লাগবে, রাইট? সো এই এফোর্টটাতে অনেক সময় কি হয়, একটা সময় যাওয়ার পরে যখন গাছটা বড় হয়ে যায়, আই থিঙ্ক দ্য ম্যানেজার যে ইনিশিয়েটর ছিল টপিকটার, হি বিকামস মোর অফ এ কনফিউজড ওয়ান, আর ও ম্যানেজ করতে পারে না, যেটার জন্য অনেক সময় স্টার্টার্সগুলো ডাউনফল হয়ে যায় অনেক সময়। তো ওইটা নিয়ে যদি একটু ক্রিপস কনসাইজ ফ্রম যদি আপনার থেকে আমি জানতে চাই, তো আপনার কি ভিউ এটা নিয়ে? নমস্কার, আমার নাম আদিত্য দে, আমি গুরুচরণ কলেজের 5th সেমের ইংলিশ অনার্সের ছাত্র। তো
স্টার্টআপের ব্যাপারে যেটা মানে দাদা আপনি যে কোয়েশ্চেনটা রেজ করেছেন যে ফান্ডিংয়ের বিষয় বা ওই জিনিসটাকে কীরকম কন্টিনিউ করতে হয়, তো আমার যেটা মতামত দাদা যে স্টার্টআপের যে ইনিশিয়াল আইডিয়াটা থাকে, ইনিশিয়াল আইডিয়াটা রিভলিউশনারি থাকে, বাট স্টার্টআপ আর অন্ট্রপ্রেনারশিপের মধ্যে আমাদের মনে হয় আমাদের একটা ডিস্টিংগুইশন রাখা উচিত, বিকজ স্টার্টআপ ইজ সামথিং উইচ মে নট বি ইনোভেটিভ, but an entrepreneurship is a process which facilitates innovative business. তো ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমানের সমাজে যেটা সবচেয়ে প্রথম কনস্ট্রেন্ট, আই উড লাইক টু বিগিন উইথ দ্য প্রবলেমস, যে যখন টিল 1990 আর কি, যখন আমাদের ইকোনমি লিবারালাইজ হয়নি তখন অবধি অনেক লাইসেন্সেস লাগতো, যেটাকে আমরা আনঅফিসিয়ালি লাইসেন্স রাজ বলি, যেটা দেশে ছিল, যার জন্য বিজনেসেস খুলতে অনেক অসুবিধা হতো। আর টাটা আর আরও বড় বড় বিজনেসে যারা দুই তিনটা দেশে চলতো, দে হ্যাড টু পে এ লট অফ ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট। তো আমার মনে হয় যখন গভর্নমেন্টের তরফ থেকে ইজ অফ ডুইং বিজনেসের প্রসেসটা আরও ইজ হবে, যখন লাইসেন্সেস কমবে, যখন গভর্নমেন্ট আরও লোন দিতে আরও মানে চ্যারিটেবল হবে, আর যখন মানে একটা এডুকেশনাল এনভায়রনমেন্টও ক্রিয়েট করবে, যেখানে অনেক সময় কি হয়, অনেক মানুষের ইচ্ছা থাকে বাট ওটার জন্য একটা প্রি রিকুইজিট নলেজ থাকে না, একটা মানে একটা ডাইরেকশন থাকে না যে আমরা করবোটা কি। There are a lot of YouTube channels and there are a lot of things which are at play, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্টিল মানে অ্যাটলিস্ট আমাদের রিজিয়নে যেটা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আর স্টিল যেটা মানে এখনও মিডল ক্লাস পজিশনেও আসতে পারেনি মোস্ট অফ দ্য পিপল ইন আসাম, নট মোস্ট বাট এ লার্জ অ্যামাউন্ট অফ পিপল। তো আমার মনে হয় ওই জিনিসে ফোকাস করা উচিত আর ওই জিনিসে অ্যাওয়ারনেস করা উচিত, তাইলে দ্য রেস্ট অফ দ্য থিংস উইল অটোমেটিক্যালি কাম এট প্লেস। যখন এডুকেটেড হবে মানুষ স্টার্টআপের ব্যাপারে, তখন অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ, লসেস ইজ নট সামথিং টু বি ফিয়ারফুল অফ, লসেস বিজনেসে আসবে। আর যখন এই জিনিসটা, এই হ্যাবিটটা ইনকালকেট হবে, আর আমাদের একটা জিনিস যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে উই নিড টু টেক রিস্কস ইন লাইফ, ইফ উই উইন উই উইল সাকসিড অ্যান্ড ইফ উই লুজ উই উইল লার্ন। সো এরকমই একটা গ্রোথের মেন্টালিটি থাকা হবে। আর যখন আমরা প্যাশনের কথা বলি, প্যাশন ইজ সামথিং ফর উইচ উই নিড টু সাফার, দ্যাট ইজ দ্য মানে এটিমোলজিক্যাল ডেফিনিশন অফ প্যাশন, মানে যেই আইডিয়া নিয়ে আমি সাফার করতে পর্যন্ত রাজি, যেটার জন্য আমি আমার ঘুম হারাতে রাজি, আমার মানে আমি নিজের পুরো জীবনটা দেওয়ার জন্য রাজি। সো দ্যাট সর্ট অফ মেন্টালিটি শুড কাম আপ। রাইট, দাদা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বলেছে। এখান থেকে আমি এটাই অ্যাকচুয়ালি মজা আড্ডার, রাইট? একটা টপিক আরেকটা টপিককে লিড করে, রাইট? তো এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে প্যাশন আর প্রফেশন ওইটা অনেক রোল প্লে করে। যদি আমরা স্টার্টআপটাকে ইনিশিয়াল ডেজে প্রফেশন বানিয়ে নিই, তো মোস্ট অফ দ্য টাইম ওইটা দেখা যায় যে ওইটা মানি মাইন্ডেড হয়ে যায়। বাট স্টার্টআপ ইজ কাইন্ড অফ আওয়ার ওন আইডিয়া, এটা উইদিন আওয়ার সেলফ, তো ইট শুড বি মোর অফ এ প্যাশন, রাইট? তাই আপনারাও কি সেম জিনিসটা বিলিভ করেন যে ইট শুড বি মোর অফ এ প্যাশন দেন এ প্রফেশন? হ্যাঁ, একবার প্যাশনটাকে গ্রুম করার পরে ওইটাকে ফুল স্কেলে আনার জন্য, লার্জ স্কেলে ইম্প্যাক্ট করার জন্য, হ্যাঁ, দেন ইট ক্যান বিকাম এ প্রফেশন। আর lucky are the people who finds the passion and profession as the same dimensions, right? আর আমরা স্টার্টআপ নিয়ে ডিসকাশন করছি, প্যাশন কেরিয়ার চয়েস যেটা থার্ড টপিক আছে ওইটার উপর আমরা ডিসকাশন করব। আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ, ওয়ার্ল্ড কাপ চলছে, রাইট? অ্যান্ড আমরা সব এক্সাইটেড। তো আগে কি হতো, আমি আসবো কমেন্ট্রি কারা কারা পারে, আই থিঙ্ক সবাই পারে। আমি একটা ছোটো ডেমো আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেক ক্রিকেট লাভার, আর এরকমও হয় অনেক সময় যখন ছোটোবেলা ছিলাম এরকম হতো নাকি আপনাদের সাথেও যে টিভি অন করতে উইকেট চলে গেছে, রাইট? টিভি অন করতেই উইকেট চলে যাচ্ছে, রাইট? আর তখন ডিডি ওয়ানে আমরা আগে খেলা দেখতাম, আর হিন্দি কমেন্ট্রিজগুলো অনেক মজার থাকতো। আর যারা যে টিউনটাতে বলতো, আই এম জাস্ট রিসাইটিং দ্যাট টিউন, আপনারা আইডেন্টিফাই করতে পারেন কি না জানবেন। আই ফরগট দ্য নেম অফ দ্যাট কমেন্টেটর, বাট অত সুন্দর করতো এটা, এই ভয়েসটা আজকে অবধি আমার কানে
बाजे, बहुत ही बेहतरीन गेंदबाजी होती हुई यही परिस्थिति रहा। वो समय दूर नहीं जब भारतीय टीम बेहतरीन लक्ष्य की ओर जाएगा। इसी के साथ भारत 111 नॉट आउट, बिकज दिस इज द एग्जैक्ट लाइन आई रिमेम्बर फ्रॉम दैट। এরকম কোনো স্মৃতি যদি এখানে কেউ পারবে যদি কমেন্টেটর নিয়ে, দাদা আপনি একটু যদি কমেন্টেটর নিয়ে এনি কাইন্ড অফ থিং। না মানে যে জিনিসটা আমার আর আই গেস এখানে ম্যাক্সিমাম মানুষের মানে মনে হয় রিগার্ডিং যখন ধোনি লাইক 6টা মেরে 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছিল অ্যান্ড রবি শাস্ত্রীস কমেন্ট্রি দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক আর কি। সো আই উড লাইক টু ডু ইট। সো রবি শাস্ত্রী ওয়াজ সেইং দ্যাট 11 balls to go and India need 4 runs to win the World Cup. Kulasekara is bowling to Dhoni. Dhoni finishes it off in style. Magnificent strike into the crowd. India lift the World Cup after 28 years and the party begins in Mumbai. Right, really nice. And ace भारत माता की भारत माता की and এই স্পিরিটটা অনেক। আর ক্রিকেট আমি বিলিভ করি যারা বয়েজরা আছে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি অনেক সময় আমাদের বোলিং অ্যাকশনটা এসে যায়। কার কার আসে রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা মোস্ট অফ দ্য টাইম দিস কাইন্ড অফ অ্যাকশন হ্যাপেন্স, রাইট? আগে আসতো এখন রাস্তায় যেতে আমরা বোলিং একটা করে নিই, আমি করছি না ক্যামেরার সামনে, বাট বিকজ দোজ আর দ্য মেমোরিজ আই থিঙ্ক অনেক ইন্সপায়ার করে। অ্যান্ড যেহেতু নাও ইটস ওয়ার্ল্ড কাপ আর আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো তাই আমি ওই জিনিসটাকে রিক্রিয়েট করতে ট্রাই করলাম। আর এনি ক্রিকেট মেমোরিজ আই থিঙ্ক যারা মেয়েরা আছে তোমরা কি ক্রিকেট দেখো? না, টপিকটা চেঞ্জ করবো আমি, ক্রিকেটটাকে টপিকটা চেঞ্জ করবো। বাট যেহেতু ক্রিকেটের মাহল চলছে তো তাই আই থট কি হ্যাঁ দিস কমেন্ট্রি পার্ট। একটা জিনিস বলবো, হ্যাঁ প্লিজ। একটা জিনিস বলবো, সবাই একটা জিনিস দেখেছে যে আগের যে কমেন্ট্রি ছিল যখন আপনি বলেছেন এটা বহুত মনোটোনাস ছিল, একটা টিউনেই ছিল, মতলব রাইট, এটা আমি একটা ডিফারেন্স পেয়েছি। আর এখনের যে কমেন্ট্রিটা দেখেছি যে যেরকম আকাশ চোপড়া ছবি দেখে ওর যে এক্সাম্পলসগুলো আছে না এগুলো বহুতই মতলব কমেডি থাকে। আর এটা আই থিঙ্ক বহুত আমরা দেখতে আর কি আমরা সবাই হাসি ওর কমেন্ট্রি শুনে, রাইট? সো এটা দেখেছি আগে একটা বহুত মনোটোনাস ছিল আর এখন একটা বহুত ডাইনামিক, আমি বলবো এটা একটা ডিফারেন্স। রাইট। অ্যান্ড এটা দিয়েই আমরা থার্ড টপিকের উপরে যাচ্ছি। দিস ইজ দ্য লাস্ট টপিক অ্যান্ড ফাইনালি আমার ভাই ফ্লুট বাজাবে লাস্টে বাজাবে। আর ইন দ্য মিন টাইম অনেক ইন্টারেস্টিং ওয়েতে টপিকসগুলো যাচ্ছে। কেরিয়ার প্রসপেক্ট